পাশে অসংখ্য গাড়ি আর আমরা ট্রেন দিয়ে দ্রুত ছুটে চলেছি। আসলে এই যে সুন্দর দৃশ্যটি আপনারা সবসময় দেখতে পারবেন না, অনেক সুন্দর একটি দৃশ্য। এটা আমাদের দেশ বাবা, এটাই আমাদের দেশ। পাহাড় পর্বত নদী নালা হাওর বাওর সমুদ্র সহ আমাদের দেশে সব আছে। আমাদের দেশটাই দেখার আমাদের অনেক বাকি আছে বাবা। আমরা ঠান্ডাকে এনজয় করতেছি। যাক আলহামদুলিল্লাহ। ভ্রমণ অনেক দামি একটা ব্যাপার স্যাপার, যদি আপনার একটা ভালো পার্টনার থাকে আর কেউ ঢুকতে পারে না। যাও দেখেন এই যে পাহাড়ি পান চাষাবাদ করা হচ্ছে। এই মধ্যে ট্রেনটি আমাদের একটা টানেলের মধ্যে ঢুকে গেল। এই যে টানেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার রেলওয়ে স্টেশন। আমরা এখন ট্রেনে উঠেছি। জয়পুরহাট থেকে রওনা দিয়েছি কক্সবাজারের পথে। এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতেই যাচ্ছিলাম কক্সবাজারের পথে। ট্রেন যোগে কক্সবাজার যাওয়ার যে আনন্দ সেটা প্রথমেই অনুভব করতেছিলাম আমরা। আমাদের আজকের ভ্রমণের মানে মূল আয়োজক হলো ছোটন ভাই, আর ছোটন ভাইয়ের এই মহান উদ্যোগের কারণে কিন্তু আমরা যেতে পারতেছি। আমার বন্ধু রহমান সেও যাচ্ছে আর আমরা সবাই মিলে যাচ্ছি আর কি। এখন আমরা যাচ্ছি কক্সবাজার। এই মধ্যে আমরা সাঁতার স্টেশন থেকে রওনা দিলাম। সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে আমরা রওনা দিচ্ছি নাটোরের পথে। রাস্তার পাশে যে ট্রেনের বগিগুলি অনেক পুরাতন হয়ে গেছে, এই পুরাতন বগিগুলি এখানে ফেলে রাখা হয়েছে। রেলওয়ে জংশন দেখে এখানে এই বগিগুলি ফেলে রাখা হয়েছে। তো যাই হোক, আমরা যেতে যেতেই মূলত নাটোরের চলন বিলের এলাকাতে পৌঁছে গেছি। চলন বিল থেকে এখন যাব সিরাজগঞ্জের পথে। তানভীর ভাই, আমরা ঠান্ডাকে এনজয় করতেছি। যাক আলহামদুলিল্লাহ। আমি এখন যমুনা সেতুতে অবস্থান করতেছি। আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু যমুনা সেতু। আমার যে পিছনে যে সুন্দর সেতুটি দেখতে পাচ্ছেন এটাই যমুনা সেতু। আর এই যমুনা সেতুর এক পাশ দিয়ে যে ট্রেনের লাইন ঠিক আছে, সেই ট্রেনে চড়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমরা ঢাকাতে কিছুক্ষণ বিরতি নিব, তারপরে এখান থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আমরা আরেকটি ট্রেনে চলে যাব, পর্যটক এক্সপ্রেস। আমার সাথে এখন তানভীর ভাই এবং কমল ভাই, দুই ভাই আছে। ভ্রমণ অনেক দামি একটা ব্যাপার স্যাপার, যদি আপনার একটা ভালো পার্টনার থাকে। আর যদি পার্টনার না থাকে তাহলে সেই ভ্রমণের মধ্যে কোনো আনন্দ নাই, সেই ভ্রমণের মধ্যে কোনো মানে কিছুই নাই। আমার সাথে বড় ভাই হলো রুল ভাই। এই শুধু সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে গেছে এই সেতুটি। আমাদের উত্তরবঙ্গের সমস্ত মানুষের যোগাযোগের এই সেতুটি ব্যবহার করে থাকে। এমনকি যে ট্রেনে আমরা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে পঞ্চগড় এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে, এই ট্রেনটিতে আমরা কিন্তু ঢাকার দিকে রওনা দিয়েছি। এক পাশে অসংখ্য গাড়ি আর আমরা ট্রেন দিয়ে দ্রুত ছুটে চলেছি। আসলে এই যে সুন্দর দৃশ্যটি আপনারা সবসময় দেখতে পারবেন না, অনেক সুন্দর একটি দৃশ্য। দেখেন এক পাশে ট্রেন আর এক পাশে গাড়ি, অনেক সুন্দর একটা মুহূর্ত। এই মুহূর্তটা সবসময় পাওয়া যায় না, যেটা আপনাদের দেখাচ্ছি। আমরা এখন কমলাপুর রেল স্টেশনে নেমে গেলাম। এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। বাংলাদেশে অনেক স্টেশন রয়েছে, তার মধ্যে অন্যতম স্টেশনটি হলো
কমলাপুর রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি সারাক্ষণই ব্যস্ততম অবস্থা পার করে। আমরাও মূলত একটা ব্যস্ততম অবস্থায় এই স্টেশনে পৌঁছাইছি। এই স্টেশন থেকে আমরা যাচ্ছি হোটেলে অবস্থান করার পর ভোর 6টার দিকে রওনা দেব। আমরা মূলত 4টার দিকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই এই পর্যটক এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে, এই ট্রেনের আগাম টিকিট কাটা ছিল বলেই আমরা কোনো দুশ্চিন্তা ছাড়াই ট্রেনের দিকে এগিয়ে যেতে থাকলাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা মূলত 4টার দিকে ঘুম থেকে উঠলাম। তো মূলত ঘুম অল্প সময়ের জন্যই হয়েছে। 12টার দিকে আমরা হোটেলে পৌঁছাইছি এবং সেখান থেকে এই 4টা পর্যন্ত ঘুমানোর পরে 4টার দিকে ঘুম থেকে উঠে আমাদের সকালবেলার নাস্তা দেওয়া হলো। এই নাস্তাটা আমরা সাথে নিয়েই মূলত ট্রেনের উদ্দেশ্যে আবার কমলাপুর রেল স্টেশনে আসলাম। এখান থেকে পর্যটক এক্সপ্রেস নামে যে ট্রেনটি, সেটা মূলত এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে। সেটাতে আমরা উঠবো। মূলত আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি অলরেডি এখানে এসে গেছে। এই ট্রেনেই মূলত আমরা এখন রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। ফাইনালি আমাদের ট্রেনটি এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে। আমরা এখন রওনা দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের এই ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। মূলত এই গেটটি নক করে দেওয়া হয়, তারপরে মূলত আর কেউ ঢুকতে পারে না। বাংলাদেশে অনেকগুলো ট্রেন রয়েছে, তার মধ্যে বিলাসবহুল যে ট্রেনটি সেটা হলো পর্যটক এক্সপ্রেস। এই ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে প্রত্যেক দিন সকাল 6টায় রওনা দেয়। আসলে এই ট্রেনের সৌন্দর্য আর কীভাবে বর্ণনা করব, এত সুন্দর এই ট্রেনটি পরিকল্পনা করে অনেক সুন্দর করে বানানো হয়েছে। এবং এখানে শৃঙ্খলার ব্যাপারটা যদি আপনাদের জানাই, অনেক সুন্দর শৃঙ্খলার মাধ্যমে এই ট্রেনটি পরিচালনা করা হয়। এই ট্রেনে খাবার থেকে শুরু করে প্রত্যেকটি স্টাফের ব্যবহার যেন অমায়িক। আমরা মূলত কক্সবাজার যাওয়ার জন্য এই ট্রেনে উঠেছি। অনেক সুন্দর পরিবেশ এবং স্টাফদের আচরণ আমাকে মুগ্ধ করেছে। এই ট্রেনটিতে মূলত 14টির মতো বগি রয়েছে এবং মোটামুটি 800 জন যাত্রী যেতে পারবে এই ট্রেনে। আর এখানে এসির বগি রয়েছে মাত্র 5টি, বাকি সবগুলো বগি আপনি নন এসিতে যেতে পারবেন। এই ট্রেনের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ। এবং এই ট্রেনটির গতিবেগ ছিল চমৎকার। চোখে পড়ার মতো দৃশ্যগুলি আমাকে মুগ্ধ করেছে এবং আমি এই ট্রেনের যাত্রাতে চরম খুশি হয়েছি। আপনারা যদি কখনো কক্সবাজার আসেন, অবশ্যই এই ট্রেনটি ফলো করে এই ট্রেনে উঠে অবশ্যই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবেন। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে সুন্দর সুন্দর এরকম স্টেশনগুলি দেখতে পারবেন। এই স্টেশনগুলি অসম্ভব সুন্দর। আমি ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর সুন্দর দৃশ্য এবং স্টেশনগুলি দেখতে পারবো। এই স্টেশনগুলি দেখতে দেখতে এবং এই দৃশ্যগুলি দেখতে দেখতে আপনাদের একটি বিষয় জানিয়ে দেই। জয়পুরহাট থেকে কক্সবাজারে কিভাবে আসবেন।
জয়পুরহাট থেকে কক্সবাজার যাওয়ার জন্য প্রথমে জয়পুরহাট স্টেশন থেকে একটি টিকিট কাটবেন, যার মূল্য হবে 495 টাকা। 495 টাকা দিয়ে আপনি ঢাকাতে পৌঁছাতে পারবেন। ঢাকাতে পৌঁছানোর পরে 5-6 ঘন্টা রেস্ট করার পর আপনি সেখান থেকে মাত্র 715 টাকা দিয়ে একটি পর্যটক এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে এই ট্রেনের টিকিট কাটবেন। এই টিকিট কাটার পর আপনি যাবেন কক্সবাজারে। কক্সবাজার স্টেশনে নামার পর আপনি যে কোনো একটা অটোতে চড়ে মাত্র 30 টাকার বিনিময়ে সমুদ্র সৈকতে নামতে পারবেন বা আপনার হোটেলে নামতে পারবেন। তাহলেই আপনার ভ্রমণটি হবে একটি সাকসেসফুল ভ্রমণ। মাত্র 1240 টাকা। আপনি কক্সবাজারে যাবেন জয়পুরহাট থেকে মাত্র 1240 টাকা দিয়ে। 1240 টাকা দিয়ে কক্সবাজার যাওয়ার পথে আপনি যে সুন্দর দৃশ্যগুলি দেখতে পারবেন তা আপনার মনে রাখার মতো। এই যে স্টেশনগুলি দেখতে পাচ্ছেন, এই স্টেশনগুলি কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, তারপরেও স্টেশনগুলি দেখতে কতটা চমৎকার। যাই হোক, এই স্টেশনগুলি নতুন করে বানানো হয়েছে বলেই এই স্টেশনগুলি এত সুন্দর। আর সবচাইতে বড় সুন্দর হলো এই রাস্তা পথে এই নৈসর্গিক সৌন্দর্য এবং পাহাড়। ছোট ছোট পাহাড় হলেও পাহাড়গুলোর সৌন্দর্য দেখার মতো। আসলে এই জায়গাতে আপনি যে কোনো সময় ইচ্ছা করলেই যাইতে পারবেন না, কারণ এই জায়গাটা সংরক্ষিত এলাকা। এই এলাকাতে আপনি যেতে গেলে ট্রেনের মাধ্যমেই যেতে হবে। আমাদের ট্রেনটি পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে। মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় পাহাড়। এটা দেখার মতো একটা জায়গা, অনেক সুন্দর। দেখেন যে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ট্রেন। আর এই পাশে যে পাহাড়, দেখে মন ভরে যাওয়ার মতো, এত সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। এত সুন্দর দেখেন, এই যে এই দিকের ভিউটা দেখেন, কি অস্থির অস্থির সুন্দর একটি ভিউ। আপনারা অবশ্যই এইদিকে যদি সময় হয় এই কক্সবাজারে আসবেন ট্রেনের মধ্যে। ট্রেনে যদি আসেন তাহলে এই সুন্দর দৃশ্যটি আপনারা দেখতে পাবেন। দেখেন কত সুন্দর ভিউ। এখানে হাতির ছবি, হ্যাঁ এই এলাকাতে হাতি আছে, দেখে হাতির ছবি দেওয়া হয়েছে। এই এলাকাটা একদম দুর্গম এলাকা। এখানে যে কোনো মানুষ আসতেই ভয় পাবে। এখানে ট্রেনেই আসা সম্ভব। ট্রেন ছাড়া যদি অন্যভাবে আসতে চান তাহলে বিপদের সম্ভাবনা অবশ্যই আছে, কারণ এখানে হাতির আক্রমণ হতে পারে বা অন্যান্য পশু পাখির তো অবশ্যই এখানে বসবাস আছে। তারপরে পাহাড়ি যে দস্যুরা থাকে, মানে যে সন্ত্রাসী বাহিনীরা থাকে, তারা মূলত এখানে ছিনতাই করার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। কারণ এমন দুর্গম এলাকাতে ট্রেনে আসতে পারলাম, এটাই একটা ভাগ্যের বিষয়। মানে তাছাড়া এই জায়গাতে আসা সম্ভব না। দেখেন এই যে পাহাড়ি পান চাষাবাদ করা হচ্ছে। মানে পান নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম আপনাদের। এখানে এসে পাহাড়ি পান দেখতে পারলাম। অনেক জমিতেই পান এরকম চাষাবাদ করা হচ্ছে। দেখেন এই যে এটা পানের বরজ, এই যে সামনে দেখতে পাচ্ছেন পানের বরজ এটা কিন্তু। আর এই দুই ধার, মানে দুই ধারে যে পাহাড়গুলো কেটে কেটে কিন্তু এই ট্রেনের রাস্তাটা করা হয়েছে। অসম্ভব সুন্দর। দেখেন ভিউটা দেখেন, অসাধারণ। আমাদের বাংলাদেশ এত সুন্দর কল্পনা করা যাবে না। মামা অবশ্যই কক্সবাজারে আসবেন এই ট্রেনে। আর ট্রেনে আসলে এই সৌন্দর্যটা আপনি দেখতে পারবেন, তাছাড়া কিন্তু কোনোভাবে সম্ভব না। আমি মূলত
ট্রেনের এই ভিউটা দেখে মুগ্ধ হয়েছি। আপনারা জানি না, আমি ট্রেনের জানালা দিয়ে দেখেছি। দেখেন এই যে জানালা দিয়ে দেখতেছি এই ভিউটা, অস্থির একটা ভিউ। মানে এই যে ইয়েটা দেওয়া হয়েছে, একটা প্রাচীরের মতো করে দেওয়া হয়েছে, যাতে কোনো হাতি বা কোনো পশু এখানে এসে আক্রমণ করতে না পারে। বন গরু মনে হয়, ওখানে তো দেখা যাচ্ছে দড়ি নাই গলায়, বন গরু নাকি ওটা। দেখেন দুর্গম এলাকা, কি একটা ভিউ, অস্থির, অসাধারণ একটা ভিউ। এইরকম জায়গাতে কিন্তু মানে মূলত আমাদের প্রতিনিয়তই, বিশেষ করে মাসে সম্ভব হলে মাসে আসলাম, যদি মাসে সম্ভব না হয় 6 মাস 1 বছর পর পর যদি আমরা আসি তাও ভালো লাগবে। অস্থির একটা জায়গা, দেখেন কি সুন্দর দৃশ্যটা, দেখার মতো। আর ট্রেনে যাচ্ছি, মোটামুটি ট্রেন সোজা লাইনে যাচ্ছে। আমরা ট্রেনের মাঝখানে, অনেকগুলো বগি এই ট্রেনে, প্রায় 14-15টা বগি হবে। 14-15টা বগি নিয়ে এটা ট্রেন যাত্রা করেছে, তা আমরা মাঝখানে আছি। অস্থির সুন্দর, মানে দেখার মতো। কি বলবো আপনাদের, এই জায়গাতে যতক্ষণ না আসতে পারিছেন, আপনি এই যে ভিডিওর মাধ্যমে যে ভিউটা দেখতেছেন, এ দেখে আপনার মনের প্রশান্তি কখনোই মিটবে না। আমি মনে করি আপনারা অবশ্যই আসবেন, সেটা ট্রেনে। কক্সবাজার আসবেন ট্রেনে অবশ্যই। আপনারা যে এই যে প্রাচীরের মতো যেটা দেখা যাচ্ছে, এটা দেওয়ার কারণ কি জানেন? এই এলাকাটা কিন্তু হাতির এলাকা, আর এখানে হাতির আক্রমণের একটা ভয়ও থাকতে পারে। এই জন্য মূলত এটা দেওয়া হয়েছে। যদি হাতি কখনো এসেই যায়, তাহলে এই হাতিটাকে কীভাবে আটকানো হবে? ওরা এখানে বাধায়, এই যে প্রাচীরটা দেখা যাচ্ছে, এই প্রাচীরে কিন্তু তারা বাধাগ্রস্ত হবে এবং আটকে যাবে। আর আমাদের ট্রেন ধীরে যাচ্ছে, অনেক ধীরে। এর কারণ কি জানেন? এই এলাকাটা হাতির এলাকা। যদি দ্রুত গতিতে ট্রেন যায় আর এই শব্দটা যদি হাতির আওয়াজে আসে বা হাতির কানে যায়, তাহলে কোনো বিপদের সম্ভাবনা থাকতে পারে। বিদায় কিন্তু এইভাবে যাওয়া হচ্ছে। দেখেন আমরা কিন্তু একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই মধ্যে ট্রেনটি আমাদের একটা টানেলের মধ্যে ঢুকে গেল। এই যে টানেলের মধ্যে দেখেন কি ভিউ, অস্থির একটা ভিউ, অস্থির সুন্দর, দেখার মতো। মানে এই এলাকার প্রত্যেকটি জায়গায় দেখার মতো। এই এলাকার মানুষের কাছে কতটা এই জায়গাগুলো সুন্দর মনে হয় আমার জানা নাই, তবে যারা নতুন, যারা এই এলাকাতে প্রথম এসেছে, তাদের কাছে কিন্তু এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগবে। কারণ এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত আপনি আসবেন না, ততক্ষণ পর্যন্ত এই পাহাড়ি জনপদের মানুষজনের যে সুন্দর যে জায়গা, মানুষজন বা এখানকার বিভিন্ন ধরনের শস্যক্ষেত, চাষাবাদ, পশুপালন সব মিলে যেন এই জায়গা অসম্ভব সুন্দর। যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে এসেছেন, ততক্ষণ পর্যন্ত আর কোনো কিছু আপনি বুঝতে পারবেন না। আর এই জায়গার সৌন্দর্য বর্ণনা করার মতো নয় আমাদের বাংলাদেশ। অথচ আমাদের এত সুন্দর দেশ থাকা সত্ত্বেও আমরা অন্যান্য দেশে ঘুরতে যাই। আমি মনে করি আপনারা সকলেই এইরকম ট্রেনে একটাবার এই কক্সবাজার ভ্রমণ করবেন। কক্সবাজার তো দেখলেনই, পাশাপাশি এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনারা দেখতে পারবেন। অসম্ভব সুন্দর, দেখার মতো একটা জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন। দেশটা কত সুন্দর দেখেন, একটা ভিউ, সুন্দর, অসম্ভব সুন্দর। ছোট ছোট বাচ্চারা
বাংলাদেশের তথা বিশ্বের সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার এবং বিশ্বের সবচাইতে সুন্দরতম সমুদ্র সৈকতই হলো কক্সবাজার। সেই সুন্দরতম সমুদ্র সৈকত দেখতে যাওয়ার আনন্দটা বর্ণনা করার মতো নয়। অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতেই যাচ্ছিলাম কক্সবাজারে। এই যে স্টেশনগুলি দেখতে পাচ্ছেন, স্টেশনগুলির সৌন্দর্য বর্ণনা করার মতো নয়, অনেক সুন্দর স্টেশন। এই স্টেশনগুলি নতুন বলেই হয়তো এমনটা সুন্দর। নতুনভাবে পরিকল্পনা করে এই স্টেশনগুলি তৈরি করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই ছুটে চলতেছিলাম কক্সবাজারের পথে। কক্সবাজারে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর সুপারি বাগানগুলি দেখে মন ভরে গিয়েছে আমার। আমরা মোটামুটি আমাদের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের 12 থেকে 13 জন ফ্যামিলি নিয়ে রওনা দিয়েছি কক্সবাজারের পথে। পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দটা অন্যরকম থাকে। ছোট ছোট বাচ্চা কাচ্চা এবং পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে গেলে সবার মধ্যেই যে আনন্দটা অন্যরকম থাকে। তো যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে এই সৌন্দর্য দেখতে দেখতেই মোটামুটি চলে এসেছি কক্সবাজারের রেলওয়ে স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন কক্সবাজার রেলওয়ে স্টেশন। এই স্টেশনে নামার পরে আমরা মূলত একটি অটোতে করে যাব আপনার কক্সবাজার সমুদ্র সৈকতে। যদিও আমাদের আগাম একটি হোটেল বুক দেওয়া আছে, এই জন্য আমাদের হোটেল বুক দেওয়ার জন্য আর কোনো টেনশন থাকলো না। তাই মূলত আমরা খুব আনন্দ করতে করতেই যাচ্ছিলাম যে আমরা এখান থেকে সরাসরি একটা হোটেলে যাই নামবো, আর সঙ্গে সঙ্গে আমরা সমুদ্র সৈকতে গিয়ে আমরা গোসল সেরে নিব বা প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পারবো। তো যাই হোক, এই যে রেলওয়ে স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, যদিও বাস্তবে যেমনটা তার চাইতে ভিডিওতে আরও সুন্দর এই স্টেশনটি। ফাইনালি আয়সা বললাম কক্সবাজার। আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার রেলওয়ে স্টেশন। আর এরপরে আমরা যাব এখন হোটেলে, আর হোটেল থেকে আমরা যাব সাগরপাড়ে। আপনি কোথাও আপনি শুনে যাচ্ছেন? সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা জয়পুর থেকে রওনা দিয়েছি। জয়পুর থেকে আমরা ঢাকায় আসলাম এবং ঢাকা থেকে ফাইনালি কক্সবাজার পৌঁছে গেছি। তবে এখনও আমরা সমুদ্র সৈকতে যাইনি। এই মুহূর্তেই আমরা স্টেশনে নামলাম। স্টেশন থেকে এখন আমরা যাব হোটেলে গিয়ে ফ্রেশ হব, খাওয়া দাওয়া সেরে নেব। এখন বেলা 3:30টার মতো বেজে গেছে। আমরা এই টাইমে যাব, এখন হোটেলে যাই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে আমরা মূলত সমুদ্র সৈকতে যাব। আর সেখানে যাই যা যা আনন্দ করব এবং যা যা দেখব আমি কিন্তু সবই আপনাদের দেখাবো। আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই আসার ভিডিওটি এবং এই কক্সবাজার পৌঁছা পর্যন্ত একটি ভিডিও আপনাদের দিয়ে দিলাম। আর সামনের ভিডিওটি আপনি পরে পাবেন, সেটা আরও একদিন দিয়ে দেবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।